এই যে বাংলাদেশে প্রতিনিয়ত দর্শন, খুন, হত্যা, মামলা, চাঁদাবাজি, এটার প্রমাণটা কি দেখে আপনারা দেখেন, সরকার কিন্তু এটা থামাতে পারতেছে না। বাংলাদেশ আগে কখনো, বাংলাদেশের স্বাধীনতা পরবর্তী সময়ে কখনো এরকম পরিস্থিতির সম্মুখীন হয় নাই। এইভাবে কি একটা রাষ্ট্র চলতে পারে? এদের চট্টগ্রামে 4 বছরে একটা শিশুকে মারলো। হ্যাঁ, মানে সরকার যে এই অপরাধী তাকে তো সরকার সবার সামনে প্রকাশ্যে এনে তাকে ফাঁসি দেওয়া, নয়তো তাকে মেরে ফেলা উচিত ছিল। যেন ভয়ের সংস্কৃতি তৈরি হয়, যে মানুষের সাথে, যে সরকার রাষ্ট্রের জনগণের কেয়ার করে, জনগণের পক্ষে কাজ করে, জনগণের আইন শৃঙ্খলা, জনগণের নিরাপত্তা, এগুলা মানুষকে নিশ্চয়তা দিতে পারতেছে। তাহলে সরকার কিসের নিশ্চয়তা দিতে পারতেছে? সরকার তো আজকে যা দেখলাম, যে সরকার তার নিজের লোকদের, নিজেদের অলিগারদের সাথেই সরকারের ভালো সম্পর্ক, পাবলিকের সাথে সরকারের ভালো সম্পর্ক কোথায়? জনগণের জন্য কিছু করতে হলে তো জনগণের মাঝে আসতে হবে, জনগণের ফার্স্ট বুঝতে হবে। এই যে দেশের অর্থনৈতিক পরিস্থিতি ভয়াবহ অবস্থা, এগুলোর জন্য তো বিভিন্ন বড় বড় বিদেশি উন্নত রাষ্ট্রের কাছে যেতে হবে, ইনভেস্টমেন্ট আনতে হবে। হ্যাঁ, প্রবাসীদেরকে বিদেশে পাঠাচ্ছে, তাদেরও নিরাপত্তা নিশ্চিত করতে হবে। এখন দেশে যে এই যে নিরাপত্তা নাই, এই নিরাপত্তা না থাকার কারণ হচ্ছে গিয়ে আইন শৃঙ্খলা বাহিনীকে সরকার আপনার নিজেদের ভিতরে শায়িত করেছে, এবং এটার কারণে রাষ্ট্রের মানুষ আজকে নিরাপত্তাহীনতায় ভুগতেছে। এইভাবে উচ্ছৃঙ্খলতা, হ্যাঁ, আমি জানি না কখন জানি বড় ধরনের জঙ্গি অ্যাটাক শুরু হয়, তারপরে জঙ্গিদের খুব কঠিনভাবে আবির্ভাব হয় বাংলাদেশে, কারণ এটা ট্রেনিং নিচ্ছে বিভিন্ন গোপনভাবে। যেহেতু এখন বাংলাদেশের বড় বাপ পাকিস্তান সাথে সম্পর্ক এই সরকারের ভালো, হ্যাঁ, সেই কারণে বোঝা যায় না সামনের দিনগুলোতে কি হয়। অতএব বাংলাদেশের রাষ্ট্রের নিরাপত্তার জন্য, জনগণের নিরাপত্তার জন্য, জনগণের দাবির জন্য জনগণ আদায় করতে হবে। এই যে চট্টগ্রামে দেখলাম যে ফাঁসির দাবিতে মানুষ সাধারণ মিছিল করার কারণে পুলিশ সেখানে পতিত হলো, মানে কি? এই রাষ্ট্রে আপনি প্রতিবাদ করতে পারবেন না, ভয়ের সংস্কৃতি তৈরি হচ্ছে আস্তে আস্তে। এটাই হচ্ছে গিয়ে মূল কারণ।